আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 23-3 9 নম্বর দাগের সি এর শূন্য স্থান পূরণ করি। এখানে একটা ভ্যালু দেয়া আছে, সেটার ভ্যালু কত হবে বের করতে হবে। কি আছে? 4/sec স্কয়ার থিটা 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। চলো এখান থেকে করা যায়। তো লেখা আছে 4/sec স্কয়ার থিটা 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। ফার্স্ট অফ অল এই লাইনটার জন্য আমরা কি করতে পারি? এই লাইনটা দেখো 1/sec, নিচে sec স্কয়ার থিটা আছে, তার মানে কি এটা তো সমান সমান cos স্কয়ার থিটা লিখতে পারি। তো আমি এটা লিখে দিলাম 4 cos স্কয়ার থিটা প্লাস নিচে এইটার জন্য একটা দাদা ভাইয়ের সম্পর্ক আছে, কি কোসেক আর কটের, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা। দেখো 1 প্লাস কট স্কয়ার থিটা এটা আছে, তার আমি লিখে দিতে পারি কোসেক স্কয়ার থিটা প্লাস আমি লিখলাম 3 সাইন স্কয়ার থিটা যেমন আছে। এখান থেকে 4 cos স্কয়ার থিটা পড়ে রইলো এখনো, প্লাস দেখো 1 cosec স্কয়ার থিটা, এটার মানে কি এটা তো আমরা জানি এটা sin স্কয়ার থিটা, তো আমরা লিখলাম sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে লিখছি 4 cos স্কয়ার থিটা প্লাস একটা sin স্কয়ার থিটা, তিনটে sin স্কয়ার থিটা, তাহলে 4 sin স্কয়ার থিটা। এখান থেকে 4 কমন যায়, কমন গেলে কি হয়? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 4 ইন্টু 1 সমান সমান 4। এটা কেন হয়েছে না আমরা এটা জানি, দাদা ভাইয়ের সম্পর্ক sin আর cos এর, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে 4 হচ্ছে আমাদের এইটার অ্যান্সার বা এটার ভ্যালু। তো আমি এখানে লিখে দেবো 4, এটা হচ্ছে ভ্যালু 4।